ছোটোবেলায় আমরা কিন্তু আগে চিড়া ভাজা খেতাম। অনেক দিন পরে আম্মু এই চিড়া ভাজার কথা মনে করে দিল, আমার মনেই ছিল না। আগে যখন জ্বর আসতো আম্মু চিড়া ভেজে দিত, তো খুব ভালো লাগতো খেতে। এখন আজকে আমরা চিড়া ভাজবো, আপনারা দেখেন কিভাবে ভাজি। প্রথমে লবণ দেব চিড়ার ভিতরে, তারপরে একটু পানি দিয়ে এই লবণটা চিড়ার সাথে মিশাই দিতে হবে। পানি দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজাটা ভালো হবে না। আমাদের মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব। চুলার জাল কিন্তু মিডিয়াম রেখে চিড়াগুলো অল্প অল্প করে নিয়ে ভেজে নেব। অল্প অল্প করে চিড়া দিয়ে ভেজে নেব, বেশি একবারে দেওয়া যাবে না। আর প্রথমে যখন চিড়া দিব তখন জালটা একটু জোরে থাকবে, কারণ প্রথমে তো ভেজা থাকে। আর পরে যখন ভেজাটা কমে যাবে তখন আস্তে আস্তে অল্প জাল দিয়ে ভেজে নিতে হবে। এইগুলা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আরও বাকি সবগুলাই কিন্তু আমরা ভেজে নেব একটু একটু করে। এখন আবার দিলাম, এইগুলা ভেজে নেব, তারপরে প্রসেসগুলো দেখতেছি। সব চিড়া ভাজা হয়ে গেছে, এখন এগুলো ঝেড়ে নিতে হবে, কারণ এর ভিতরে কিন্তু ভাজার পরে অনেক পুরা পুরা অংশ থাকে, এগুলা খেতে তিতে লাগে। এইগুলা এখন সুন্দর করে ঝেড়ে বেছে নেব। দেখছেন কত ময়লা বের হচ্ছে। এখন কিছুটা তেলের ভিতরে রসুন কুচি করে ভেজে তার ভিতরে চিড়া দিয়ে ভেজে নেব। রসুন না দিয়েও খাওয়া যায়, কিন্তু রসুন ভেজে নিয়ে চিড়া ভাজলে বেশি স্বাদ লাগে। আমাদের রসুন ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে চিড়া দিয়ে কিছুটা ভেজে নেব। চিড়া ভাজা শেষ, এখন শুধু হাম হাম করে খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।